হলদিয়া ঘাটের মধ্যে বাবা বেঁচে আছে, মা বেঁচে নাই। বাবা বেঁচে আছে, মেয়ে বেঁচে নাই। সন্তান বেঁচে আছে, মা বেঁচে নাই। আপনারা দেখেন নাই? মেয়ের থেকে তো বাবার বয়স বেশি। কথা বলেন ঠিক নেই? মেয়ের থেকে বাবার বয়স বেশি না? তো আপনারা যদি হিসাব করেন যে আগে বাবা মারা যাবে, তারপরে আমি মারা যাব, আমার সিরিয়াল আসবে, এই হিসাব যদি করেন তাহলে হিসাবটা কি সঠিক না ভুল? মেয়ের বাবা ঠিকই আছে, মেয়েটা চলে গেল। সন্তান বেঁচে আছে, মা মরে গেল। তার মানে কি দাঁড়ালো? মৃত্যু বয়স বেঁচে আসে না, মৃত্যু আসে তার নির্ধারিত সময়ে। কথা ঠিক বললাম না ভুল? এই গাড়ির ভিতরে যত মানুষ ছিল, যারা গাড়ি থেকে নামছে তারা বেঁচে গেল, যারা ভিতরে ছিল তারা মারা গেল। আবার অনেকে ওখান ভিতর থেকেও বেরিয়ে আসছে। তার মানে হচ্ছে তার হায়াত ছিল বিদায় সে বেঁচে গেছে। তো যে কথাটা আমরা এখান থেকে বুঝতে পারি, যে মেসেজটা আমরা পাই, সেটা হচ্ছে মৃত্যু এমন এক জিনিস, আপনি স্রোতস্বিনী নহরের ভিতরে থাকলেও, পানির স্রোতের ভিতরে থাকলেও যদি আল্লাহ আপনাকে বাঁচাতে চায়, ওখান থেকেও আপনাকে বাঁচিয়ে দেবেন। আর মৃত্যু যদি আপনার ঘনিয়ে আসে, সময় যদি আপনার শেষ হয়ে আসে, আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। কথা ঠিক না বেটে? আল্লাহ তাআলা এই জন্যই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার মহান রব বলেন, রে দুনিয়ার মানুষ, আমি তোমাদের সেই রব, যেই রব দিনের ভিতরে রাতকে প্রবেশ করায়, আবার রাতের ভিতরে দিনকে যিনি প্রবেশ করায়, যিনি জীবিতকে মৃত্যু দান করে, আবার মৃত্যুকে আমার আল্লাহ জীবন দান করে। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ যাকে চাই তাকে বেহিসাবে রিজিক দান করে। একটু জোরে আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আমার আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাকে নির্ধারিত সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছি রে বান্দা। তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি যতই প্রকারের বাহানা তৈরি করো না কেন, ওই মৃত্যুর হাত থেকে বাঁচার তোমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি পাহাড়ের কোনো জায়গার মধ্যেও তোমরা সুন্দরবনে লুকিয়ে থাকার চেষ্টা করো না কেন, মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে পারবা না। সময় মতো মৃত্যু তোমাদের সামনে হাজির হয়ে যাবে। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে দুনিয়ার মানুষ, বেপরোয়া হইও না, মৃত্যুকে স্মরণ করো। মৃত্যু যে কোনো মুহূর্তে তোমাকে ধরে ফেলতে পারে। আজরাইলের হাত থেকে বাঁচার ক্ষমতা কারো নাই। পৃথিবীর বড় বড় স্বৈরাচার, বড় বড় শক্তিধর মানুষ পৃথিবীতে ছিল, কেউ বেঁচে নাই। সবাইকে আজরাইল ধরে ধরে কবরে পাঠাইয়া দিছে। এমন তুমি নিজেকে এত ক্ষমতাসীন মনে করিও না। মৃত্যু যখন তোমার সামনে আসবে, তোমার থেকে অসহায় আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মনরে হঠাৎ আজরাইলে এসে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে অসাদের জীবন, কইরে বলাম ওরে দম থাকিতে আল্লাহ নবীর নাম কর স্মরণ, কইরে বলাম একদিন বাবলে না তোর হইব রে মরণ। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা আছে? কোনো উপায় নাই।
তবে একটা জিনিস আপনি করলে পারেন, সেটা হচ্ছে যদি আপনি অমরত্ব লাভ করতে পারেন, আপনি যদি অমরত্ব লাভ করতে পারেন, আপনি মৃত্যুর পরেও আপনার দেহটা মৃত্যু হবে কিন্তু আপনার রুহটা পৃথিবীর সমস্ত জায়গায় বিরাজ করতে পারবে স্বাধীনভাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর আগে আল্লাহ রসুলের নাম স্মরণ করো, আল্লাহ সর্বশক্তিমান সেটা মেনে নাও, আল্লাহর পরে সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ সম্মানের অধিকারী, সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি আল্লাহ রসুল, সেটা মেনে নাও, জবান দিয়ে সেটা উচ্চারণ করো, অন্তরে সেটা গেঁথে নাও, এটাই হবে তোমার জন্য সবচেয়ে বড় উপকার। কথা বলেন ঠিক কিনা? তো কবরের মধ্যে আপনি যাবেন, হাশরের ময়দানে উঠবেন, ফুলসিরাতের ফুটলে যাবেন, এসব জায়গায় যাকে আপন পাবেন তিনি আপনার নবী। তিনি কে? আপনার নবী। কারণ কবরের মধ্যে 3 প্রশ্নের ফাইনাল প্রশ্নটাই তো আপনার নবীকে নিয়ে। মা তাকুলু লিহাযা রাজুল, ওনাকে চিনো? যদি আপনি নবী চিনেন আপনার কবরটা জান্নাত, যদি আপনি নবী না চিনেন আপনার কবরের সাথে সাথে জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। তাহলে কবরের মধ্যে নবী আছে না নাই? ফুলসিরাতে নবী থাকবে কি থাকবে না? হাশরের ময়দানে নবী থাকবে কি থাকবে না? এই জন্যই তো গায়ক বলেছিল, শায়ের বলেছিল, চিনলি না রে কপাল ফোরা নবী কেমন দনে, চিনলি না রে কপাল ফোরা কবরে হাশরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী, কবরে হাশরে নবী, সব বিপদের ঘাটে আমার নবী আপন জন, সব বিপদের নবী আপন জন, চিনলি না রে কপাল ফোরা নবী কেমন দন, বলেন চিনলি না রে কপাল ফোরা নবী কেমন দন। একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন আমরা শেষ জামানায় ১৫০০ বছর পর, এখন আমরা নবী কি করে চিনব? নবী চিনতে হলে আল্লাহর ওলিদের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা?